আমরা গত রোববার দেখেছিলাম প্রভু একটা কথা বলেছিলেন, যেটা বাইবেলে তার বাক্যে রয়েছে, লোটের স্ত্রীকে স্মরণ করো। এটা প্রভু তার দ্বিতীয় আগমনের সঙ্গে এই ঘটনাকে তুলনা করে তিনি বলছেন যে লোটের স্ত্রীকে স্মরণ করো। যদিও বা আমরা গত রোববার লোটের স্ত্রী সম্বন্ধে অনেক কিছু দেখেছি, আরো কিছু বিষয় আছে লোটের স্ত্রী সম্বন্ধে। কেন লোটের স্ত্রীকে স্মরণ করতে হবে, এটাই আমরা আবার একটু বিশেষভাবে আমরা সেটা দেখব। অনেক বিষয় আছে যে লোটের স্ত্রীকে স্মরণ করতে তিনি কেন বলেছেন। এখানে দুটো ঘটনার সঙ্গে প্রভু তার গৌরবময় দ্বিতীয় আগমনের একটা চিহ্ন স্বরূপ তিনি এই দৃষ্টান্তটা দিয়েছেন। নোহের সময় যেরকম হইয়াছিল এবং লোটের সময়। আমরা জানি নোহের সময় সমস্ত পৃথিবীটাই ধ্বংস হয়েছিল। নোহের সময় জলপ্লাবনে সমস্ত পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে গেছিল। সমস্ত পশু, জীব, জন্তু, জানোয়ার, মানুষ, বাচ্চা থেকে নিয়ে একেবারে বুড়ো অবধি সমস্ত কিছু জলে তিনি ধ্বংস করে দিয়েছেন। কিন্তু লোটের সময় পৃথিবী ধ্বংস হয়নি, কিন্তু লোট যে জায়গাটায় বসবাস করতেন, সদম গমোরার মতো একটা বিশিষ্ট জায়গা, বিশিষ্ট স্থান, একটা সিটি, একটা নগর সদম গমোরা। আর সেই জায়গাটা, সেই স্থানটা খুব উন্নতশীল, খুব উন্নয়নের কার্য সেখানে হতো, এবং ডেভেলপ কান্ট্রি যাকে বলা হয়, উন্নতশীল রাজ্য। সেইখানে লোক বাস করতেন। সেইখানে জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পত্তি, সমস্ত শাক সবজি একেবারে লোট ওই দিকটা উন্নত করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে একেবারে গ্রিন, দেখা যাচ্ছে সবুজ রঙের, সব খুব উপযুক্ত জমি, জায়গা জমি, যেখানে ফসল আদি চাষ আবাদ খুব ভালো হতো। কাজে সেই জায়গাটা, সেই স্থানটা একটা ডেভেলপ কান্ট্রি বললেই চলবে। কিন্তু সেখানে সব জিনিসই ভালো থাকলেও কি হবে, সেখানে শুধু ফল, ফসল, শাক সবজি, ব্যবসা বাণিজ্য, ঘর, বিল্ডিং, এই সমস্ত কিছু উন্নতি থাকলেও আরেকটা জিনিসের উন্নতিও সেখানে খুব প্রচন্ড ভাবে ছিল, আর সেটা হচ্ছে পাপের উন্নতি। পাপের সেই স্থান একেবারে ভর্তি ছিল, দুর্গন্ধময় জায়গা, পাপের দুর্গন্ধ সেখান থেকে আসত। সেই দুর্গন্ধময় জায়গা, সেই পাপের জায়গাতে সেখানে লোক বসবাস করতেন, একজনই ধার্মিক ছিলেন। আমরা লোকের বিষয়ে যদি প্রথম পিতরের পত্র যদি দেখি, লোট সম্বন্ধে সেখানে আমাদের বাইবেলও কি বলছে যে একটা ধার্মিক প্রাণ সেখানে থেকে সে তার প্রাণকে কষ্ট দিত। দ্বিতীয় পিতর 2 অধ্যায় 6 পদে যদি আমরা দেখি, আর সদম ও গমোরা নগর বশীভূত করিয়া উৎপাদন রূপ দণ্ড দিলেন, যাহারা ভক্তি বিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্ত স্বরূপ করিলেন। আর সেই ধার্মিক লোককে উদ্ধার করিলেন, যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন। কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম কার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। সেই উন্নতশীল জায়গাতে, সেই ডেভেলপ কান্ট্রিতে এই ধার্মিক ব্যক্তি লোক, যদিও বা তাকে বাইবেলে ধার্মিক ব্যক্তি বলা হয়েছে, কিন্তু আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, ধার্মিক হলে তার পৃথকীকরণটা ছিল না। এই ধার্মিক লোককে উদ্ধার করিলেন, যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন। কাজে সেখানে যে বাসিন্দা ছিল, যারা সেখানে বাস করতেন, তারা ধর্মহীন ছিল, কোনো ধর্মের প্রতি তাদের কোনো আসক্তি ছিল না।
কোনো ভয় ছিল না। ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন, কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া সমস্ত তিনি দেখতে পাচ্ছেন, এই ধর্মহীন লোকদের বসবাসের মাধ্যমে সেই স্থান থেকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন সেখানে লোক ভালো না, মানুষ ভালো না, স্থান ভালো না, আচরণ ভালো না, চালচলন ভালো না, কথাবার্তা ভালো না, দৃষ্টিভঙ্গি ভালো না। দেখিয়া শুনিয়া তাদের অধর্ম কার্য প্রযুক্ত, কোন ধার্মিক কার্যকর্ম নাই, অধর্ম কার্য প্রযুক্ত। দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন, দিন দিন আপন প্রাণকে যাতনা দিতেন। কাজে এখন যে প্রভুর গৌরবময় দ্বিতীয় আগমন যেটা হবে, সেটা সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি যে সমস্ত পৃথিবীটা ধ্বংস হয় না, যেমন নোহের সময় জলপ্লাবনে হইয়াছিল। নোহের সময়ের মতো অবস্থাটা হবে। নোহের সময় যেরকম বিবাহ করিত, বিবাহিতা হইত, ভজন পান করিত, এবং মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেছিল, পাপ সারা জগৎ অন্ধকার, পাপময় অন্ধকারময় জগৎ হয়ে গেছিল। সমস্ত পৃথিবীর মানুষ যা চিন্তা করতো কেবল মন্দই, সমস্ত পৃথিবীর মানুষ। এই কাজে তখন তিনি এই পৃথিবীটাকে জলে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু সেরকম তো পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি নোহের সময়ের মতো। নোহের সময়ের সঙ্গে তুলনা করা মানে যদি মানুষে বাঁচতে হয় তবে একটা জাহাজে উঠতে হবে। যদিও পৃথিবীতে অনেক জাহাজ আছে, কিন্তু একটা জাহাজ, যে জাহাজ ঈশ্বর দ্বারা নির্মিত, যে জাহাজ ঈশ্বর নোহকে নির্মাণ করতে বলেছিলেন, তাকে যেভাবে নির্মাণ করতে বলেছিলেন, যে কাঠ দিয়ে নির্মাণ করতে বলেছিলেন, তাকে যে কাঠ দিয়ে নির্মাণ করতে বলেছিলেন, ঈশ্বর যখন বলেন যে নোহ তুমি এই কাঠটা নিয়ে আসো, এই গপুর কাঠটা, এটা দিয়ে তুমি তোমার জাহাজটা নির্মাণ করো, নোহ তো বলতে পারতেন না 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 প্রভু, সেই কাঠটা তো হয়তো নষ্ট হয়ে যেতে পারে জলে, তার থেকে ভালো কাঠ রয়েছে, ভালো শক্ত কাঠ রয়েছে, তো শাল কাঠ দিয়ে তো তৈরি করতে পারে। নোহ কোনো যুক্তিতর্ক দেখাবে, ঈশ্বর তাকে যা বলেছেন, যেভাবে বলেছেন, ঈশ্বরের কথায় বিশ্বাস করে, নির্ভর করে তিনি সেই জাহাজ তৈরি করেছেন। অদ্ভুত লাগে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের কাজ, যেটা মানুষের পক্ষে অসম্ভব, চিন্তার মধ্যে তার আসতে পারে না, চিন্তায় উদয় হতে পারে না, চিন্তা করতেই পারে না সে যে এইভাবে হবে, কিন্তু ঈশ্বর সেভাবেই করে। যখন মানুষ সব কিছুতে ফেলিওর, কোনো কিছু করাই সে কিছু করতে পারছে না, তখন ঈশ্বর তার কাজ শুরু করে। মানুষ সেটা চিন্তা করতে পারেনি যে ওই জাহাজের মধ্যে সমস্ত পৃথিবীর পশু জোড়া জোড়া করে ঢুকবে, পবিত্র অপবিত্র পশু সব ঢুকবে, বাঘ, সিংহ, ছাগল থেকে সব ঢুকবে। এই সবগুলো পৃথিবীতে একজনের আহার ছিল, কিন্তু জাহাজের ভিতরে কেউ কারোর আহার হয়নি, সব ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়, সব এক হয়ে গেছে। কেউ কামড়াকামড়ি করেনি, কেউ হিংসাহিংসি করেনি, কেউ কিছু করেনি। 40 দিন 40 রাত পর্যন্ত তারা ওই জাহাজের মধ্যে এক ছিল। এই 40 দিনের খাদ্য নোহকে জোগাড় করতে হয়েছে, আর তা কিভাবে 40 দিন খেয়েছে সেটা ঈশ্বরই তৈরি করে রেখেছে, ঈশ্বরই তাদেরকে বাঁচিয়ে রেখেছে। কাজে সেই নোহের সময়ের মতো সেই জাহাজ মণ্ডলী, সেই জাহাজে সেই মণ্ডলীতে মানুষকে এসে উঠতে হবে। এই জন্য নোহের সময়ের সঙ্গে প্রভু দ্বিতীয় আগমনের তুলনা দেওয়া হয়েছে শেষকালে। দ্বিতীয়ত, ঈশ্বরের দ্বিতীয় আগমনের সময়, প্রভু যিশু দ্বিতীয় আগমনের সময় পৃথিবীর অবস্থাটা, কন্ডিশনটা কি হবে, সেই জন্য তাকে সদম গমরার সঙ্গে তুলনা করা হয়েছে। কেন সদম গমরার সঙ্গে তুলনা করা হয়েছে? সদম গমরায় আকাশ থেকে আগুন নেমে এই পৃথিবীটাকে গ্রাস করেছে। প্রভু দ্বিতীয় আগমনেও অগ্নির নিমিত্ত এই পৃথিবী অগ্নিভক্ষিত হবে, আগুনের নিমিত্ত তা সঞ্চিত রহিয়াছে।
আমরা যদি দ্বিতীয় পিতর 3 অধ্যায় দেখি, সামান্য কিছু পদ পড়ি। 10 পদ থেকে, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, আকাশমণ্ডল হুহু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। যেরকম সদম গমরা জ্বলে গেছিল, আকাশ থেকে আগুন নেমে পুড়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, প্রভু দ্বিতীয় আগমনের পূর্ব এইরকমই অগ্নিগ্রাস করবে সমস্ত পৃথিবীকে, অগ্নিগ্রাস করবে। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত, ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে, কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে কেবল ধার্মিকতা বাস করে। এখনকার এই পৃথিবীতে ধার্মিকতা বাস করছে না, অধর্ম বাস করছে, অধার্মিক জীবন। যেমন লোক অধার্মিকতার কাজ দেখে দেখে, তাদের আচরণ দেখে দেখে একেবারে নিজের ধার্মিক প্রাণকে তিনি কষ্ট দিতেন। এই সদম গমরার অবস্থা এই পৃথিবীর হবে। এই জন্য নোহের সময়ের সঙ্গে এবং লোটের সময়ের সঙ্গে এটা তুলনা করা হয়েছে। লোটের স্ত্রীর অবস্থা কেন? আমরা সকলেই জানি যে লোটের স্ত্রী সব সময় এত অবস্থার মধ্যে ছিল, তাকে আদেশ দিয়েছিলেন স্বর্গদূতরা লোটকে এবং তার স্ত্রীকে, পরিবারটাকে, যে তোমরা পিছন ফিরে দেখবে না। অনেকে মনে করে লোটের স্ত্রী পিছন ফিরে দেখলো, এই জন্য সে লবণস্তম্ভ হয়ে গেল। কিন্তু কেন সে পিছন ফিরে দেখল? কিসের জন্য? আমরা যদি সকালে জানি যে লোটের স্ত্রীর মধ্যে এই পাপগুলো হয়তো ছিল। প্রথম যোহানের পত্র 2 অধ্যায় আমরা দেখি। প্রথম যোহানের পত্র 2 অধ্যায় 15 পদ থেকে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে এবং পিতার প্রেম তাহার অন্তরে নাই, কেননা জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। কাজে এই জগতের অভিলাষ লোটের স্ত্রীর মধ্যে নিশ্চয়ই ছিল। যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে দেখা যাবে যে তার মধ্যে কি ছিল? মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। সে তো গরিব ছিল না, গরিব ছিল না, তার মধ্যে জীবিকার একটা দর্প ছিল, অহংকার একটা ছিল। কারণ লুক 21 অধ্যায় এইখানে আবার লেখা আছে, চৌত্রিশ পদে, 34 পদে, কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায়, মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়। ভোগ পীড়ায়, মত্ততা এবং জীবিকার চিন্তায়। কিন্তু যখন 2 অধ্যায় লেখা আছে যে চক্ষুর অভিলাষ, মানুষের অভিলাষ, জীবিকার দল। এখানে জীবিকার কোনো চিন্তা ছিল না। চক্ষুর অভিলাষ ছিল, মানুষের অভিলাষ ছিল, কিন্তু জীবিকার কোনো চিন্তা ছিল না লোটের। প্রচুর সম্পত্তি ছিল তার, জীবিকার চিন্তা বাদ দিয়ে ওই জায়গাটা জীবিকার দর্প তার ছিল, জীবিকার একটা অহংকার তার মধ্যে ছিল। এত টাকা, এত ধন সম্পত্তি, এত আত্মীয় স্বজন, এত নাতি নাতনি, এত মেয়েদেরকে ওখানে বিয়ে দিয়েছে, তার ছেলে পেলেদের বিয়ে দিয়েছে, ওখানকার ছেলেদের সঙ্গে বিয়ে দিয়েছে। কাজে তার ঘর বাড়ি, জায়গা জমি, একেবারে ফসল আদি ইত্যাদি। কারণ সে গরিব তো নয়, সে প্রচুর সম্পত্তি নিয়ে আব্রাহামের সঙ্গে তার দেশ ছেড়ে বের হয়েছিল।
আব্রাহামেরও প্রচুর সম্পত্তি ছিল এবং লোটেরও প্রচুর সম্পত্তি ছিল। লোট যেমন তার পশুপাল, তার চাকর বাকর সব নিয়ে আব্রাহামের সঙ্গে চলে আসছে। আব্রাহাম তার দেশ থেকে তার পশুপাল, চাকর বাকর এই সমস্ত কিছু নিয়ে আসছে। আর এমনই তাদের দুই দলের মধ্যে এমন হতো যে তার চাকর বাকরের সঙ্গে, আব্রাহামের চাকর বাকরের সঙ্গে লোটের চাকর বাকরের একেবারে ঝগড়া অশান্তি লেগে থাকতো সবসময়। এটা আমার, এটা তোমার, হ্যাঁ তুমি উপকারিত করছো, আর এটা নিয়ে তাদেরকে সবসময় মিটমাট করতে হতো। এই জন্য আব্রাহাম তাকে বলছিল লোটকে, যে লোট, এরকম ভাবে যদি আমাদের মধ্যে এরকম তাই কর্মচারীদের নিয়ে এরকম ঝগড়া অশান্তি হয়, এর জন্য তো আমরা আসিনি। আমাদের সামনে সমস্ত পৃথিবী পড়ে আছে, তোমরা যে দিকটা পছন্দ সেই দিক তুমি নিয়ে চলে যাও, তোমার চাকর বাকর নিয়ে যাও, মানে অশান্তি আমার ভালো লাগছে না। লোক সেটাই বর্ণনা করবেন, তার ধন সম্পত্তি, তার চাকর বাকরকে নিয়ে সে একটা ভালো দিক দেখে সদম গমরার দিকে সে চলে গেল। কাজে ঈশ্বরের আহ্বানের কোন গুরুত্ব দিল না। ঈশ্বরের আহ্বানের গুরুত্ব দিল আব্রাহাম। সে তার আত্মীয়কে চয়েস করলো না, আত্মীয়কে বাদ দিয়ে দিল, তুমি তোমার রাস্তা দেখো, কিন্তু আমি ঈশ্বর যেটা বলেছেন আমি সেই দিকে যাবো। কাজে তাদের লোটেরও প্রচুর সম্পত্তি ছিল, আর জীবিকা আর কোনো চিন্তা ছিল না তার। অদ্ভুত লাগে একটা বিষয় যে লোট যখন আব্রাহামের সঙ্গে ওইখান থেকে বেরিয়ে আসে, তার জন্মভূমি ছেড়ে, তার ঘর বাড়ি ছেড়ে, তার আত্মীয় স্বজনকে ছেড়ে, সেখানের পরিবেশ ছেড়ে, জায়গা জমি ছেড়ে, যা পারছে তার সঙ্গে নিয়ে বেরিয়ে আসছে, তখন লোটের স্ত্রী কিন্তু পিছন ফিরে তাকায়নি। যখন আব্রাহামের সঙ্গে সেই জায়গা থেকে, জন্মভূমি থেকে, যেখানে তার বিয়ে শাদী হয়েছে, যেখানে তার ছেলে মেয়ের জন্ম হয়েছে, যেখানে তার জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে, জন্মস্থান আছে, সেখান থেকে যখন সে বেরিয়ে আসে, তখন সে পিছন ফিরে তাকায়। কিন্তু সদম গমরায় ছাড়ার জন্য তাকে পিছন ফিরে তাকাতে হয়েছে। সদম গমরা থেকে বেরিয়ে যেতে যখন স্বর্গদূতরা আদেশ করলো, তখন তাকে নিষেধ করা সত্ত্বেও সে পিছন ফিরে তাকাল। আমরা লোকলিখিত সুসমাচার 9 অধ্যায় 57 পদ থেকে পড়ি। আর পথে যাইতেছেন এমন সময় এক ব্যক্তি তাহাকে কহিল, আপনি যে কোন স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব। যিশু তাহাকে কহিলেন, শৃগালের গর্ত আছে, আকাশের পাখিগণের বাসা আছে, কিন্তু মনুষ্য পুত্রের মস্তক রাখিবার স্থান নাই। আরেকজনকে তিনি বলিলেন, আমার পশ্চাৎ আইসো। কিন্তু সে কহিল, প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়া আসিতে অনুমতি করুন। তিনি তাহাকে বলিলেন, মৃতেরাই আপন মৃতদের কবর দিন, কিন্তু তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। আরেকজন কহিল, প্রভু, আমি আপনার পশ্চাৎ যাইব, কিন্তু অগ্রে নিজ বাটির লোকদের নিকটে বিদায় লইয়া আসিতে অনুমতি করুন। কিন্তু যিশু তাহাকে কহিলেন, যে ব্যক্তি লাঙলে হাত দিয়া পিছন ফিরে চায়, সে আমার রাজ্যের উপযোগী নয়। যে ব্যক্তি লাঙলে হাত দিয়ে পিছন ফিরে তাকায়, সে আমার রাজ্যের উপযোগী নয়। এই লোটের থেকে স্ত্রীকে না করা হয়েছে পিছন থেকে দেখতে, কিন্তু সে পিছন ফিরে তাকিয়েছে, কাজে সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। লোটের স্ত্রীকে স্মরণ করা মানে ঈশ্বরের রাজ্যকে যে মনোনীত করেছে, প্রভুর দ্বিতীয় আগমনকে যে মনোনীত করেছে, জগৎকে পশ্চাতে ফেলে সে আগের দিকে এগিয়ে যাবে, পিছন ফিরে তাকাবে। কে তার আত্মীয়, কে তার মা বাবা, কে তার নাতি নাতনি, কে কোথায় তার সম্পত্তি, কোথায় তার জন্মস্থান, কোথায় কি, সমস্ত কিছু সে কখনো পিছন ফিরে তাকাবে। প্রথমত লোটের স্ত্রীর মধ্যে কি ছিল? জাগতিক অভিলাষ, মাংসিক অভিলাষ, জীবিকার দক্ষত ছিল, এটা সবাই বলতে পারবে। কিন্তু আরেকটা জিনিস তার মধ্যে ছিল, আর সেটা কি? সেটা যদি আমরা এবিও পুস্তক 3 অধ্যায় দেখি,
সেটা হচ্ছে এই পুস্তক 3:12। এই জিনিসটা ভয়ঙ্কর জিনিস যেটা লোটসটির মধ্যে ছিল। ধাত্রীগণ দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহার মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। কি ছিল লোটসটির মধ্যে? অবিশ্বাসের মন্দ হৃদয়। একটা ভয়ঙ্কর জিনিস, বিশ্বাসের নয়, অবিশ্বাসের মন্দ হৃদয়। এই অবিশ্বাসের মন্দ হৃদয়টা আমরা বাইবেলে যদি দেখি তাহলে আমরা মিশর দেশ থেকে যখন ইসরায়েলদেরকে ঈশ্বর বার করলেন, যখন মোশি তাদেরকে দেশ নিরীক্ষণ করবার জন্য পাঠালেন, সেটা আমাদের গণনা পুস্তকে আছে। গণনা পুস্তকে 13 অধ্যায়, গণনা পুস্তকে 13 অধ্যায় 26 পদ থেকে পড়ি। পরে তাহারা আসিয়া পরাণ প্রান্তরস্থ কাদেশ নামক স্থানে মোশির ও হারুনের এবং ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর নিকটে উপস্থিত হইয়া উহাদিওকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন এবং সেই দেশের ফল তাহাদিওকে দেখাইলেন। আর তাহাকে বৃত্তান্ত কহিলেন, বলিলেন, আপনি আমাদেরকে যে দেশে প্রেরণ করিয়াছিলেন, আমরা তথায় গিয়াছিলাম, দেশটি দুগ্ধমধু প্রবাহী বটে। আর এই দেখুন তাহার ফল। যাহা হোক, তদ্দেশ নিবাসী লোকেরা বলবান ও তথাকার নগর সকল প্রাচীর বেষ্টিত অতি বৃহৎ, এবং সে স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখিয়াছি। দক্ষিণ দেশে আমালেক বাস করে এবং পাহাড় অঞ্চলে হিত্তীয়, জিবুসীয়, ইমরিয়েরা বাস করে এবং সমুদ্রের নিকটে ও জর্দনের তীরে কনানীয়রা বাস করে। আর কালেব মোশির সাক্ষাতে লোকদিওকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইসো আমরা একবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি, কেননা আমরা উহা জয় করিতে সমর্থ। কিন্তু যে ব্যক্তিরা তাহাদের সহিত গিয়াছিলেন তাহারা কহিলেন, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নহি, কেননা আমাদের অপেক্ষা তাহারা বলবান। এই রূপে তাহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে সেই দেশের খ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন আদিবাসীদিগকে গ্রাস করে এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি তাহারা সকলে ভীমকায়। বিশেষত তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িংয়ের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতে তদ্রূপ হইলাম। তারপরে আমরা 4 পদটা পড়ি, 14 অধ্যায় 4 পদ। মিশরে ফিরিয়া যাওয়া কি আমাদের ভালো নয়? পরে তাহারা পরস্পর বলাবলি করিল, আইসো আমরা একজনকে সেনাপতি করিয়া মিশরে ফিরিয়া যাই। তাহাতে মোশি ও হারুন ইসরায়েল সন্তানগণের মণ্ডলীর সমস্ত সমাজের সম্মুখে উপুড় হইয়া পড়িলেন। যে দেশটা ইসরায়েলকে ঈশ্বর দিতে মনোনীত করেছিলেন, কোরআন দেশটা, সেই দেশটা নিরীক্ষণ করবার জন্য যখন মোশি 12 জনকে, তাদের 12 বস্তুর থেকে 12 জনকে পাঠালেন, যে তোমরা দেশটা যাও, দেশটা দেখো, দেশটা কিরকম জায়গা, কিরকম ফল ফসল হয়, ওখানে গাছপালা কিরকম, ওখানে ফল কত মূল্যবান কি জিনিস আছে, ওখানে লোকরা কিরকম, কত বড় এরিয়া, এই সমস্ত কিছু তোমরা দেখে আসবে। ওই দেশটা দেখতে ওরা 40 দিন লাগিয়ে দিল। 40 দিন ওই দেশে ছিল এবং ওইখান থেকে তারা সেই ফল নিয়ে আসলো। এসে তারা মোশিকে বললো, হ্যাঁ, দেশটা উত্তম দেশ, দুগ্ধমধু প্রবাহী দেশ বটে, ওখানে জমি খুব উর্বরা, ফল ফসল খুব ভালো, দুগ্ধমধু প্রবাহী দেশ, কিন্তু ওইখানে যে লোকরা থাকে একদম দানবের মতো ভীমকায়। আর ওই নগরটা একেবারে ভয়ঙ্কর প্রাচীর দিয়ে ঘেরা চারদিকে, ওখানে আমাদের প্রবেশ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো তাদের কাছে ফড়িংয়ের মতো। তারা মোশির বিদ্রোহী করতে শুরু করলো। এই 12 জনের মধ্যে 2 জন ছিলেন, একজনের নাম যহোশুয়া আর একজনের নাম কালেব। তারা বলেন যে না, ঈশ্বর আমাদেরকে সেই দেশ দিতে প্রতিজ্ঞা করেছেন, তিনি দেবেন, আমরা যাবো, সেটা দখল করব।
কিন্তু অন্যরা একেবারে বিদ্রোহ করে তারা ওই দুইজনকে যহোশুয়া কালেবকে মেরে ফেলার চেষ্টা করে। এরা বললো যে আসো আমরা একজন নেতা বানাই, একজন নেতা তৈরি করি, আর তাদেরকে নিয়ে আমরা আবার মিশরে ফিরে যাই। তাদের মধ্যে কি ছিল? এই অবিশ্বাসের মন্দলিত, এই অবিশ্বাসের মন্দলিত। তারা বিশ্বাস করতে পারছে না যে ঈশ্বর ওই দেশ তাদেরকে দিতে পারেন, তিনি দিবেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি প্রতিজ্ঞা করেছেন, তার প্রতিজ্ঞা বৃথা যাবে না। তিনি লোহিত সাগর শুকিয়ে দিয়ে তার মধ্য দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসলেন। পাথর থেকে জল দিলেন, স্বর্গের থেকে মান্না দিলেন, মাংস খেতে ছিল মাংস দিলেন। তবুও তারা ঈশ্বরকে বিশ্বাস করতে পারছে না যে ঈশ্বর ওই দেশ তাদেরকে দিতে পারে। তাদের মধ্যে কি ছিল? অবিশ্বাসের মন্দলিত। যতবার আমরা দেখি এই ইসরায়েল জাতি, যতবার তারা অসুবিধায় পড়েছে, একটু কষ্টের মধ্যে পড়েছে, বারবার তারা মিশরের কথাই আলোচনা করেছে। চলো আমরা মিশরে ফিরে যাই। আমরা এই গণনা পুস্তক যদি 20 অধ্যায়ে দেখি, আর 20 অধ্যায় 3 পদ থেকে, আর তাহারা মূসের সহিত বিবাদ করিয়া কহিল, হায় আমাদের ভ্রাতৃগণ যখন সদাপ্রভুর সম্মুখে মরিয়া গেল, তখন কেন আমাদের মৃত্যু হইল না? আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য সদাপ্রভুর সমাজকে কেন এই প্রান্তরে আনিলে? এই কুস্থানে আনিবার জন্য আমাদেরকে মিশর হইতে কেন বাহির করিয়া লইয়া আসিলে? এই স্থানে চাষ কি ডুমুর কি দ্রাক্ষা কি দারিম্ব হয় না, এবং পান করিবার জলও পাই না। ওই মিশরের কথা। আমরা মিশরে থাকতে মাংসের হাড়ির কাছে বসে মাংস খেতাম। মাংস খাওয়ার অভাব ছিল না আমাদের। দ্রাক্ষা ফল খেতাম, ডুমুর খেতাম। এখানে বলছি যে আমরা এখন ডুমুরও পাচ্ছি না, দ্রাক্ষা দারিম্ব পাচ্ছি না, পান করবার জলও পাচ্ছি না। মিশরে তো তা ছিল। চলো আমরা মিশরে ফিরে যাই। এরাও কি নোটিসের মতো পিছন থেকে ফিরে তাকায়নি? মিশরের দিকে তাকায়নি তারা? যখনই অসুবিধায় পড়েছে, যখনই কষ্ট পড়েছে, যখনই সংকটে পড়েছে, তারা মিশরকে স্মরণ করেছে। তারা মিশরে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এই গণনা পুস্তক আবার 11 অধ্যায় দেখি আমরা। 11 অধ্যায় 4 পদ থেকে, আর তাহাদের মধ্যবর্তী মিশ্রিত লোকেরা লোভাক্রান্ত হইয়া উঠিল, আর ইসরায়েল সন্তানগণ পুনর্বার রোদন করিয়া কহিল, কে আমাদেরকে ভক্ষণার্থে মাংস দিবে? আমরা মিশর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম তাহা, এবং শশা, খরবুজ, গরু, পলান্দু ও লসুন মনে পড়িতেছে। এখন আমাদের প্রাণ শুষ্ক হইল, কিছুই নাই আমাদের সম্মুখে, এই মান্না ব্যতীত আর কিছুই নাই। চলো আমরা মিশরে ফিরে যাই। মিশর থেকে তারা বেরিয়ে আসছে, কিন্তু মিশর তাদের মধ্যে থেকে বেরিয়ে যায়নি। তাদের অন্তরে, তাদের চিন্তায়, তাদের মনে, যাত্রাপথে মিশর তাদের মধ্যে রয়েছে। মিশর থেকে তারা বাদ হয়ে, যদিও বা দৈহিকভাবে তারা মিশর থেকে বেরিয়ে আসছে, কিন্তু অন্তর থেকে মিশর তাদের মধ্যেই রয়ে গেছে। তারা মনে করছে, তারা এইগুলোই বলছে, আমরা মিশর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম, এখন এটা পাচ্ছি না। বিনামূল্যে মাছ খেতাম, লাভ ঝাঁটা খেতাম, কিন্তু মাছ তো খেতাম না। রোদন করিয়া কহিল, আমাদেরকে ভক্ষণার্থে মাংস দেবে? আমরা মিশর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম তাহা, এবং শশা, খরবুজ, পরু, পলান্দু ও লসুন মনে পড়িতেছে। মিশরের কথা মনে পড়ছে। ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করেছেন,
সেটা দুগ্ধমধু প্রবাহী দেশ, মিশরের মতো নয়। উত্তম দেশ, উত্তম ফল ফসল, উত্তম সবকিছু, কিন্তু ওইখানে একেবারে যখন দেশটা সামনে আসলো তখন একটু অসুবিধায় পড়ালে মিশরের কথা। মিশরে এই মাংস খেতাম, এই শসা খেতাম, এই রসুন খেতাম, হ্যাঁ আমরা এখন প্রান্তরে যাত্রা পথে এত কষ্টের মধ্যে আমরা কিছু পাচ্ছি না, একমাত্র মান্নাই পাচ্ছি, মাঝে মধ্যে ঈশ্বর দিচ্ছেন, কিন্তু জলও পাচ্ছি না, জলের অভাব। এক জায়গায় জল তেতো হয়ে গেছিল, সেখানে মসি গিয়ে আবার একটা গাছের পাতা ফেলে জলটাকে মিষ্ট করো। বচসা বচসা, যতবার তারা অসুবিধায় পড়েছে ততবার তারা পিছন ফিরে তাকিয়েছে, ততবার তারা মিশরের কথাই চিন্তা করেছে, ততবার তারা ওইরকম কষ্টের মধ্যে, ওইরকম দাসত্বের মধ্যে ওখানে যদিও বা ছিল, যদিও বা তাদের উপরে ফরন অত্যাচার করতো, চাবুক মারতো, অনেক কিছু করতো, তাদের ক্রন্দন আকাশ পর্যন্ত উঠেছিল প্রভুর কাছে, তথাপি তারা মিশর থেকে বেরিয়ে আসলেও মিশর তাদের মধ্যে থেকে বার হয়নি। পিছন দিকে সব সময় পিছনের কথাই চিন্তা করেছে, সব সময় পিছন ফেরত চেয়েছে এই লোটের স্ত্রীর। কেন? তাদের মধ্যে সেই বিশ্বাসের হৃদয় ছিল না, অবিশ্বাসের মন্দ হৃদয়, অবিশ্বাসের মন্দ হৃদয়। বিশ্বাস করতে পারছে না, সম্পূর্ণ নির্ভর করতে পারছে না ঈশ্বরের উপরে, সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না ঈশ্বরের উপরে। ঠিক প্রভুর আগমনের সময়ও যারা এইরকম প্রভুর দ্বিতীয় আগমনের জন্য যাত্রা করতে রয়েছে, যাদের একটু সংসারে কষ্ট হচ্ছে, একটু দুঃখ হচ্ছে, একটু যাতনা হচ্ছে, আমরা তো যাত্রী, আমরা যাবো কল্যাণ দেশের যাত্রী, আমরা কল্যাণ দেশে যাওয়ার জন্য আমরা বেরিয়ে আসছি, আমরা যাব। আমরাও কি সেরকম সেই ইসরায়েল জাতির মতো ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছি? এই জন্য ঈশ্বর বলছেন লোটের স্ত্রীকে স্মরণ করি। কেন? সে পিছন ফিরে তাকিয়েছে। কেন এই ইসরায়েল জাতিরা পিছন ফিরে সবসময় তাকিয়েছে? এই জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করলেন মোশির কাছে যে এরা আমার বিশ্রামে প্রবেশ করতে পারবে না, এরা আমার বিশ্রামে প্রবেশ করতে পারবে না, এরা প্রান্তরেই নিপাতিত হইবে। খালি যহোশূয়া আর কালেব ছাড়া কেউ প্রান্তরে প্রবেশ করতে পারে না, কারণ তারা সবসময় পিছন ফিরে চাইছে। এই জন্য প্রথম করিন্থীয় 10 অধ্যায় যদি আমরা দেখি, থেকে বলি, এই সকল বিষয় আমাদের দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছে, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না, যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল এবং ক্রীড়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল এবং একদিনে 23,000 লোক মারা পড়িল। আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক বচসা করিয়াছিল এবং সংহারকের দ্বারা বিনষ্ট হইয়াছিল, তোমরা তেমনি বচসা করিও না। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদেরই যাহাদের উপর যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। আমাদের জন্য যাদের উপরে এই যুগকলাপের অন্ত, মানে পৃথিবীর শেষ সময় এসে পড়েছে। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। এই জন্য লোটের স্ত্রীর মধ্যে, লোটের স্ত্রী যখন সেই জায়গা থেকে আব্রাহামের
সঙ্গে বেরিয়ে আসলো লোট এবং তার স্ত্রী, তখন তখন সে সেখানে পিছন ফিরে তাকায়নি। কিন্তু এখন সদম গমরা থেকে যখন ঈশ্বর বলছেন তোমরা বেরিয়ে যাও, আমি আকাশ থেকে আগুন ফেলে এই শহর ধ্বংস করে দেব, তার মধ্যে অবিশ্বাসের মনোনীত হয়েছিল। দেখলো যে তার নাতি নাতনিরা, তার জামাই, তার মেয়েরা বেরিয়ে আসছে, তারা উপহাস করছে, দেখি তো একবার পিছন বলে সত্যি কি চলছে, সত্যি কি ঈশ্বর আকাশ থেকে আগুন ফেলে দিয়েছেন? এত সুন্দর ডেভেলপমেন্ট কান্ট্রি, এত সুন্দর দেশ, এত সুন্দর উন্নয়নের কাজ হচ্ছে, বিল্ডিং হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, হ্যাঁ এটা কি ধ্বংস হয়ে যাবে? সত্যি সত্যি আকাশ থেকে আগুন পড়বে? এটা কি হয় কখনো? হতে পারে? জামাইরা উপহাস করলো, হাসলো, পাগলের মতো কথা বলছো, কোথায় আকাশ থেকে আগুন পড়বে? তবু তো তাদের চোখ খোলার দরকার ছিল লোটের স্ত্রী। যখন স্বর্গদূতরা তাদেরকে অন্ধতায় আহত করলো, যখন লোটের ঘর তারা ঘিরে নিয়ে বললো যে ওই যে দুইজন লোক আসছে তাদেরকে বের করে দাও, আমরা তাদের পরিচয় নেব, আর তখন সেই স্বর্গদূতরা কিভাবে অন্ধতায় আহত করলো তাদেরকে, তখন তাদের চোখ খোলার দরকার ছিল, ঈশ্বরের কাজ দেখার দরকার ছিল। যিশুকে মানুষ যখন ক্রুশে দিতে গেল, তখন যিশুর 12 জনের মধ্যে একজন শিষ্য তরবারি দিয়ে একজন কান কেটে দিল। যিশু আবার তার কানটা উঠিয়ে আবার ঠিক লাগবে, ওইটা মানুষ দেখছে না, তাকে ক্রুশে দাও, তাকে ক্রুশে দাও। ঈশ্বরের কাজ মানুষ দেখছে, তার জীবনে দেখছে, তার চলার পথে দেখছে, কিন্তু তবুও ঈশ্বরকে সম্পূর্ণ হৃদয় মন দিয়ে সে বিশ্বাস করতে পারছে, ভরসা করতে পারছে। সবসময় পিছন দিকে দেখছে, পিছনের দিকে দেখছে, পিছন তাকে টানছে, সদম গমরা তাকে টানছে। তার দেশ থেকে বেরিয়ে আসলো, সেইখানে তার পিছন দিকে টানবে। কিন্তু এই সদম গমরা এত মন্দ জায়গার মধ্যে, এত পাপের জায়গার মধ্যে সে রয়েছে, সদম গমরার প্রতি তার একটা এমন আসক্তি জন্মে গেছে যে কোনো মতেই সে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছে না। তারপরে আমরা যদি আরো দেখি যে লোটের 2 মেয়ে লোটের সঙ্গে বিচার পাপ করলো, তারপরে তাদের মধ্যে থেকে দুজনের 2টো ছেলে হলো। একটা ছেলের নাম ছিল মোয়াব, আর একটা ছেলের নাম ছিল অম্মন। 2টো জাতি, 2টো জাতি। মোয়াবের জন্ম যে দিল শ্রেষ্ঠ কন্যা ছিল, এই জন্য মোয়াব দেশের একটা মেয়েকে ঈশ্বর আবার মনোনীত করে বের করে নিয়ে আসছিলেন, আর সে হচ্ছে মোয়াবীয় কন্যা রুথ। রুথ যে দেশের, যে বংশে, এই লোটের মেয়ের, লোটের থেকে জন্ম হয়েছে। এবং মোহাম্মদ সবসময় ঈশ্বরের প্রতি কাজ করে আসছে, মোয়াব করে আসছে, তবুও মোয়াবীয় কন্যা ঈশ্বরের অনুগ্রহ পেয়ে সে ঈশ্বরের জাতিকে মনোনীত করে, ঈশ্বরকে মনোনীত করে, ঈশ্বরের লোকদের সে মনোনীত করে। তার ডিসিশন, তার চুনৌতি, তার যে মনোনয়ন তাকে অদ্ভুত জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। জিরিহনগর দখল করার সময় 2টো বেশ্যা ছিল ওখানে, এবং জিওসুয়া যখন 2জনকে পাঠিয়েছিলেন তাদেরকে সে লুকিয়ে রেখেছিল সেই ঘরে, এবং ঈশ্বর সেই 2জনকে রক্ষা করলেন, কিন্তু সমস্ত জিরিহবাসীকে ইসরায়েল ধ্বংস করে দিল। কাজে ঈশ্বরের পক্ষে দাঁড়ালে, ঈশ্বরকে মনোনীত করলে, ঈশ্বরের জাতিকে এবং ঈশ্বরকে যদি আমরা মনোনীত করি, ঈশ্বর নিশ্চয় আমাদের রক্ষা করবে। সে আমি যেই হই না কেন, আমি যেই হই না কেন। কাজে লোটের স্ত্রীর মধ্যে পিছন ফিরে তাকানোর এই সব কারণগুলো ছিল। তার মধ্যে মানসিক অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প এবং অবিশ্বাসের মন্দ হৃদয় তার মধ্যে ছিল। এই অবিশ্বাসের মন্দ হৃদয় থাকলে কেউ ঈশ্বর থেকে সরে পড়বে। যেমন ইসরায়েল জাতি প্রতিজ্ঞা থাকলেও তারা কোরআন দেশে তারা যেতে পারে, প্রান্তরে তারা নির্বাচিত হয়েছে। কাজে আমরাও যেন প্রভুর দ্বিতীয় আগমনের জন্য সেইভাবে প্রস্তুত হতে পারি, সেইভাবে তৈরি হতে পারি। কখনো যেন পিছন দিকে না তাকাই, পিছন দিকে তাকাবার কমিতে হবে।
আমরা কোন দিকে তাকাবো? এব্রিয় পুস্তক বলছে, আইসো আমরা আমাদের সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টিপাত করি। এব্রিয় পুস্তক 12 অধ্যায়, অতএব এমন বৃহৎ সাক্ষী থেকে বেষ্টিত হওয়াতে আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। কোন দিকে আমাদের দৃষ্টি রাখবো? কোন দিকে আমরা তাকাবো? কোন দিকে আমাদের লক্ষ্য থাকবে? আমাদের সিদ্ধিকর্তা আদিকর্তা যিশুর প্রতি, সদম গমরার প্রতি নয়, জগতের দিকে নয়, আত্মীয় স্বজনের দিকে নয়, কিন্তু সিদ্ধিকর্তা যিশুর দিকে দৃষ্টি রেখে আমাদের অগ্রসর হতে হবে, এগিয়ে যেতে হবে বিজয় পতাকার দিকে। কারণ আমরা তার আগমনের বিজয়ী দল, আমরা তার যাত্রী। এইভাবে বাইবেলের আরো অনেক জায়গায় এই সমস্ত বিষয় রয়েছে যে আমাদের দৃষ্টিকোণ দিকে থাকবে। এলিয়া যখন স্বর্গারোহণ করলেন, ইলিশাকে এলিয়া এই কথা বলেছেন, তুমি যদি দেখতে পারো যে আমাকে ঈশ্বর তুলে নিচ্ছে, তাহলে তোমার যে চাহিদা, যেটা তুমি প্রার্থনা করেছো, সেটা তুমি পাবে। কাজে এলিশাও এলিয়ার প্রতি এক দৃষ্টিতে সে তাকিয়েছিল, একদম আর কোনো দিকে তাকায়নি। চোখের এক পলকে যদি ঈশ্বর তাকে তুলে নেন, তাহলে তো তার প্রার্থনা উত্তর সে পাবে না। আর সে দেখলো যে ঈশ্বর তাকে তুলে নিয়েছেন, আর এলিয়া চালক তার উপরে এসে পড়ল। এলিয়ার আত্মার দ্বিগুণ শক্তি সে পেল। কাজে আমাদের দৃষ্টি একদিকে রাখতে হবে, যিশু। তিনি দেবেন শক্তি, তিনি সাহায্য করবেন, তিনি আমাদের সঙ্গে আছেন। আর কোন দিকে আমাদের তাকাতে হবে? আমরা এখানে আজকে শেষ